যদি ওটাই চান তো বলুন। মা খালারা, ফুফুরা, আম্মাচেনরা, আমি আচ্ছা একটু জোরে বলতে পারবো না, কিন্তু কেমন কেন আওয়াজ দিয়ে দেন। না বলে দিতে হবে, ওটাই বলছি। বাবুজি ভাইরা আমার, মা ও খালারা, অতি শীঘ্র আসার চেষ্টা করুন। শুধুই মাত্র আপনাদের অপেক্ষায় অপেক্ষিত, কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা না আসবেন বক্তাকে দেওয়া যাবে না। শ্রোতা যদি না থাকে তো বক্তাকে কি করে দেব? ও মা বোনেরা, আব্বা জানেরা, বন্ধুরা, আর দেরি না করে আমাদের জলসার কাজ আরম্ভ হয়ে গেছে। একজন বক্তা চলে গেল, এবারে মেন বক্তা চলে আসবে। শুধুই আপনাদের অপেক্ষায় অপেক্ষিত, সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি আসুন। শ্রদ্ধেয় সম্মাননীয় ওলামায়ে কিরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বাবাজি ভাইরা আমার, গৃহে কাজে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সহ অফরন্ত সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভাই, হ্যাঁ বলেন। এই সামনে আসবে তো ভালো লাগবে না? সামনে আসে বাবুজি ভাইরা আমার, আর দেরি না করে অতি শীঘ্র আসার চেষ্টা করুন আর অশেষ পুণ্যের অধিকারী হন। চলে যাচ্ছে একটা উর্দুতে কথা বলে, বাবা আজ কা কম কাল পর না ডর। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আর ফিরিয়ে পাবেন না, এই সময় আর দ্বিতীয়বার খুঁজেও পাবেন না। যে চলে গেল পস্তাতে থাকবেন বাবুজি। তাই মা খালারা অতি শীঘ্র আসুন, বাবুজি ভাইরা, বন্ধু গুণেরা, আব্বা জানেরা, দেরি না করে খুব তাড়াতাড়ি আসুন। 9টা বাজতেছি, কবে আসবেন? ঘুম কবে ভাববে বাবা? তাড়াতাড়ি আসুন। যাই হোক, এবার আমি আমার আলোচনা মোকদ্দমা ভূমিকা শুরু করব, তবে আপনারা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। At first, you should be reminded and limited powerful the Almighty Allah, who is the creator of this universe. And naturally is our prophet is Muhammad sallallahu alaihi wasallam. So, I would like to experience speaking Bengali language. I request you my speak very carefully, because some people we don't have in the about our religion Islam. We don't have in the about our deen. We don't have in the about our Prophet Muhammad sallallahu alaihi wasallam. So, I would like to experience speaking Bengali language. I request to you this message you send for your brothers and sisters and fathers and mothers and others. Welcome to you. Only one program can change your life. Alhamdulillah, Alhamdulillah, hamdan kasiran tayyiban. Alhamdulillah, faddala sayyidina wa maulana Muhammadan sallallahu ta'ala alayhi wa sallama ala al-alamina jabiyya. وأقامه لليوم القيامة للمذنبين المتلبسين الخطائين الهالكين شفيعا فصلى الله تعالى عليه وسلم وبارك عليه من هو محبوب ومرضي لدي صلاة تبقى وتدوم بدوام الملك الحي القيوم
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهى عنكم فانتهوا صدق الله المولانا العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين المعيز الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم قال الله تبارك وتعالى في شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا साथिया बोलते हैं محمد وعلى तो साथिया की बोला जाए बाबा سيدنا مولانا محمد आवाज नहीं দেখেন একটু আওয়াজটা চেষ্টা করুন দেখেন একটা ফারমাইশ হয়েছে যে একটা উর্দু গাজাল পড়বেন গাজালটা শুনা ভালো লেগেছে বলে আগে কিছু বলার বা শোনার বা আলোচনার আগে ওই একটা মিশ্রা বলবেন ছন্দ বাস খুব সঠিক তবে লোক থাকলে বেশি ভালো হতো আসেন সবাই মিলে ज़हरा के बाबा ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए ज़हरा के बाबा ज़हरा के बाबा ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए ज़हरा के बाबा ज़हरा के बाबा सुने इल्तिजा ব্রাদার ইনশাআল্লাহ শোনাবো দেখি কম্পাউন্ডাররা আসুক এখন খাবার খাচ্ছে তবে একটু আলোচনা করে দিকে যাই শোনাবো ইনশাআল্লাহ তো বলছিলাম কি আমি আয়াতে মোবারকা পড়েছি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু অর্থাৎ রাসূল যা কিছু দেন সেটা গ্রহণ করে নাও আর যেটা কি কাজ থেকে বিরত রাখেন সেই কাজ থেকে দূরত্ব থাকুন ব্রাদার আল্লাহর নবী যা দেন সেটা নেন কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের জন্য শিক্ষার একটা নমুনা শিক্ষার নমুনা কারণ নবী পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছিলেন আজকে এই জায়গায় এই মোলপুর জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে 5 রাত্রি ব্যাপী জীবনীর অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে
কিন্তু প্রথম রাত্রে এখনো তো কেউ আসছে না, 9টা পার হয়ে গেল বুঝি। যাই হোক বেরাদার, তো রসুলে পাক যেটা দেন সেটা দেন। রসুলে পাক যেটা যাতে থেকে বিরত থাকতে বলেন সেই কাজ থেকে দূরত্ব থাকুন। বেরাদার, আল্লাহর নবী দুজাহার নবী আকা মৌলা নবী পাক সরবরে কওনো বাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু জান দাদা আব্দুল মুত্তালিব, যার নাম আব্দুল মুত্তালিব, কিন্তু এর নাম আব্দুল মুত্তালিব নয়। আব্দুল মুত্তালিবের নাম হচ্ছে শিবা, আসল নাম শিবা। আব্দুল মুত্তালিব কেন বলা যাচ্ছে জানেন? আব্দুল মুত্তালিব বলার কারণ হলো আবু তালিবের বড় ভাই যিনি, ইনি গিয়েছিলেন মুলকে শাম, আর মুলকে শাম গিয়ে ওখানে বিয়ে করেন। বিয়ে করার পরে স্ত্রী বাড়ি নিয়ে এসছেন। তারপরে আবার যখন দ্বিতীয়বার বিদায় হলো, আর নিয়ে আসেননি। ওই নানির বাড়িতে, শর্টকাটে আমি বলছি, ওই আব্দুল মুত্তালিব জন্ম নিলেন। তার নাম ছিল শিবা। আব্দুল মুত্তালিব নাম পড়লো কেন? এই মক্কার একজন সেই জায়গায় যায়, জানতে পারলো যে আব্দুল মুত্তালিব শিবা খেলা খেলছে, তীর খেলা খেলছে। বাবা তীর খেলা আর বলে, এ বন্ধুরে আব্বা জানে রস শুনে নেন, জেনে নেন। আবার ওই শিবা বলে, ওগো ভাইরা, আমি যাকে তীর সারি করে মারিব, আমার তীর ফালতু যাবে না। আমি যাকে ইচ্ছা করব, আমার তীর সেই জায়গায় লাগবে। যেমন তেমন ঘরের ছেলে নয়, সাধারণ ঘরের ছেলে নয়, আমি কুরাইশ বংশের ছেলে। এই যে কুরাইশ নাম শুনতে পেল, এই আরবের এই লোকটা বলছে, মেয়ে কুরাইশ বংশের ছেলে এখানে কি করে আসলো? এবার কিন্তু চলে আসলো মক্কায়। আবু তালিবকে বলছে, সর্দার, আপনি কি জানেন আপনাদের বংশের একটা ছেলে আছে অমুক জায়গায়? তো বলেন না। বলে আচ্ছা, আপনার ভাই ছেলে। যাই হোক, বলে আমার ছেলেকে নিয়ে আসবো আবু তালিব। এবারে মক্কা থেকে বাবা পদক্ষেপ করলেন, চলে যাই চলে যান। এমন সময় পৌঁছালো, ওই সময়ে ছেলে খেলা করছে। বলে, এ আমার বন্ধুরা, ওগো আব্বা জানেরা, সোনা যাদেরা, শোনে নেন, জেনে নেন। ছেলে বলছে, বন্ধুরে বন্ধু শুনে নাও, আমি যাকে তীর মারব, আমার তীর তাকে লাগিবে। আবু তালিব বলছে, বাবা শুনো, শুনে কেন? কি গো বাবা, কেন ডাকি? বলে, তুমি, তোমার নাম কি বাবু? বলছে, আমার নাম শিবা। আমার নাম শিবা। তোমার আব্বার নাম? বলে, আমার আব্বার নাম হাসি, বাড়ি মক্কায়। তোমার বাপ চাচারা কেউ আছে? হ্যাঁ আছে। তো তুমি এখানে কেন বাবা? বলে, আমার চাচারা নিয়ে আসে নাই, তাই নিয়ে গেলে যাব। তোমার মা বেঁচে আছে? হ্যাঁ আছে। বলে, চলো। যাই, ওখান থেকে নিয়ে আসছে। রাস্তায় বাবারা মক্কায় পৌঁছালো।
লোকে জিজ্ঞাসা করে, ও সর্দার গো, বলো না এই ছেলেটাকে বড় সুন্দর গোলাম পেয়েছে, এতই রূপ তার ছিল বাবা, কিন্তু আবু তালিব লজ্জার খাতিরে বলতে পারে না এটা আমার ভাতিজা। চলো বন্ধুরে, শোনে চাঁদের আগে চলো, এবার আবু তালিব বলেছিলেন, ও ভাইয়েরা শোনো, এটাই আমার গোলাম নিয়ে এসছে। আরবিতে গোলামকে বলা হয় আবু, আর ওর নাম মুত্তালিব, তাই নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব। তাহলে তার নাম শিবা ছিল আব্দুল মুত্তালিব। এবারে জানতে পারলাম আব্দুল মুত্তালিব স্বপ্নে যুগে দেখছে বাবা এমন একটা গাছ উঠিল, গাছটা যেন আকাশের উপরে চলে গেছে। ওই বৃক্ষর পাতাগুলি এত সুন্দরী সুন্দরী, এতই লাবণ্যময় চারার অধিকারে। বন্ধুরে, বন্ধু বাবা জানেরা, বাবু তালিব বয়ান করে, আমি দেখলাম ওই বৃক্ষটা আকাশে পৌঁছে গেছে রে, আকাশে পৌঁছে গেছে। পাতাগুলো ডালগুলো বন্ধু মাশরিক মাগরিব পর্যন্ত কেউ যেন গাছের কাছে গিয়ে বাবা খুব সম্মান জানাচ্ছে, খুব আদর ভক্তি করছে, আর কিছু লোক ওই গাছের জড় কাটতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব স্বপ্নে যোগে বলিল, ও বন্ধুরে ভাইরা, এত সুন্দর গাছ কেন কাটো? কিসের জন্য গাছ কাটছো তোমরা গো? বলে, চুপ করো রে আব্দুল মুত্তালিব, এই গাছটাই আমি কাটছি কেন? আল্লাহ আল্লাহ, আব্দুল মুত্তালিব জানতে পারলেন এই গাছটা ঘুম ভেঙে গেছে বাবা। এই ঘুম ভাঙার পরে স্বপ্নর তাবির বের করলেন, আমার ঔরসতে একজন সন্তান জন্ম নেবে, তিনি হবেন এত সুন্দরী সুন্দরী আল্লাহর নবী। জোরে বলুন, তিনি হবেন আল্লাহর নবী। ওই গাছটাই স্বপ্নের তাবির বাজাতে কথা। আল্লাহ আল্লাহ, ওই স্বপ্নের তাবিরে বলছেন, বাবা চলুন এ জাহেরা কে বাবা, এ জাহেরা কে বাবা, শুনে ইলতিজা মদিনা বুলা लीजिए, মদিনা বুলা। ইকুদেন ইকুদেন, আরে বক্তা লোক আসবে তেবি তো ঠিক আসবে বক্তা, আপনি একটু বসুন না, শান্তি বলুন, টাইম এটা।